অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমি যে ধরো অন্য কারোর কিছু যে প্রোডাক্ট সেল করলাম, ঠিক আছে, তো সেখানে আমি কিছু কমিশন পাই, ঠিক আছে। তো সিম্পলি বলতে গেলে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যে যে আমি ধরো একটা বিজনেস করি, ঠিক আছে, তো তুমি আমার কোনো একটা প্রোডাক্ট সেল করতে হেল্প করলা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তোমাকে একটা কমিশন দিই। তো সেটা হচ্ছে মেনলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে আমি অন্য কারোর হয়ে মার্কেটিং করছি আর সে তার জায়গায় আমাকে কিছু কমিশন দিচ্ছে। মানে আমি অন্য কারোর যে প্রোডাক্ট সেল করতে হেল্প করছি, তো সেই ক্ষেত্রে সে আমাকে কিছু যে কমিশন দিচ্ছে, ঠিক আছে। তো এটাই এখানে বলছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ যে মডেল ওয়্যার থার্ড পার্টি পাবলিশার্স বা অ্যাফিলিয়েটস। তো অ্যাফিলিয়েটস হচ্ছে যারা মানে যে সেল করতে হেল্প করছে কোনো একটা বিজনেসের, ঠিক আছে। তো আমি কোনো একটা বিজনেসের যে প্রোডাক্ট নিয়ে সেল করছি, ঠিক আছে, তো সেখানে আমাকে একটা যে কমিশন দিচ্ছে সেই বিজনেসটা, আর আমি হচ্ছে যে সেখানে যে অ্যাফিলিয়েট, ঠিক আছে, আর পেড টু প্রমোট এ কোম্পানিজ যে প্রোডাক্ট ও সার্ভিস, ঠিক আছে। তো আমি যে কোনো একটা কোম্পানির যে প্রোডাক্ট ও সার্ভিস প্রমোট করছি, তো সেখানে কিছু সেল হলে আমি সেখান থেকে একটা যে কমিশন পাচ্ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেনলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। তো ই কমার্সের অনেক ওয়েবসাইট আছে যেরকম অ্যামাজন, ফ্লিপকার্ট, তো সেখানে তুমি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, ঠিক আছে। তো ধরো অ্যামাজনের কথা বলছি, ঠিক আছে। তো অ্যামাজনে যদি তুমি কোনো প্রোডাক্ট সেল করতে হেল্প করো অ্যামাজনকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে তোমাকে একটা কমিশন অ্যামাজন দেবে, ঠিক আছে। তো অনেক টাইমে দেখবা যে অনেক যে ধরো আর্টিকেল পড়ছো বা অনেক ইউটিউবে ভিডিওস দেখছো, তো অনেকে যে কিছু একটা ধরো শো করছে, ঠিক আছে, আর নিচে ওখানে লিঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে। ইউটিউবে দেখবো অনেকে শপিং হল যে এই টাইপের ভিডিওস করছে বা এই যে কিনলাম এই টাইপের ভিডিওস করছে, আর নিচে দেখবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে সেই যে লিঙ্কটা হচ্ছে একটা ইউনিক একটা লিঙ্ক, ঠিক আছে। তো তুমি যখন অ্যামাজন, ফ্লিপকার্ট এসব জায়গায় তুমি ধরো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাবা, তো ধরো একটা প্রোডাক্ট আছে, তো তার তোমাকে একটা ইউনিক লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই লিঙ্কটার থেকে যদি কেউ যে প্রোডাক্টটা পারচেস করে, ঠিক আছে, তো লিঙ্কটা ধরো তুমি যে বিভিন্ন জায়গায় শেয়ার করলা, তুমি ইউটিউবে ভিডিও দিলা, তো সেখানেও শেয়ার করলা, তো সেই লিঙ্কটার থ্রু কেউ পারচেস করলে অ্যামাজন বুঝতে পারবে যে তুমি ওখান থেকে যে মানে যে তোমার থ্রু ওই সেলটা হয়েছে, ঠিক আছে। তখন সেখান থেকে একটা যে কমিশন দেবে, ঠিক আছে। প্রোডাক্টের বিভিন্ন তোমার যে কমিশন আছে, তো ধরো আমি তো মোস্টলি দেখবা যে লোকজন অ্যামাজনের থেকে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, ঠিক আছে, যে যে কোনো লিঙ্ক টিঙ্ক দেখবা, তো সেখানে ক্লিক করলে মেনলি অ্যামাজনের একটা যে প্রোডাক্ট পেজ খুলে যায়, তো সেখান দিয়ে যে ইয়ে হয়, ঠিক আছে। তো ধরো আমি এখানে যে অ্যামাজনের হয়ে আমি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, ঠিক আছে, তো অ্যামাজনের কিছু আহ, যে প্রোডাক্ট সেল করতে হেল্প করবো, তো সেই জায়গায় অ্যামাজন আমাকে কিছু কমিশন দেবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যে কত কমিশন দেবে, ঠিক আছে, এখানে তোমাকে শো করে দেবে। তো মেনলি এক একটা ক্যাটাগরি থাকে, ঠিক আছে, যে এই ক্যাটাগরিতে এত পার্সেন্ট কমিশন থাকে, ঠিক আছে। তো আমি যদি নিচে যাই, তো এখানে তোমাকে দিয়ে দেবে যে কিচেন অ্যাপ্লায়েন্স, কিচেন ফার্নিচার, আউটডোর, ডিআইওয়াই টুলস, এতে হচ্ছে 6% যে কমিশন, ঠিক আছে। আহ, তো তুমি যদি গ্রোসারি সেল করো, তো সেক্ষেত্রে এখানে 2% যে ঠিক আছে। তো সবকটা যে ক্যাটাগরি এখানে দিয়ে দিচ্ছে, তো যে আমি ধরো ব্যাগ সেল করছি, তো সেই ক্ষেত্রে আমি 5% কমিশন পাবো। তো মানে যদি 100 টাকার একটা ব্যাগ সেল করি, তো সেখান থেকে যে 5 টাকা আমি যে কমিশন হিসাবে পাবো, ঠিক আছে। বা এখানে অনেক কিছু এখানে রয়েছে, ঠিক আছে। তো কমিশন দেখলেই সবসময় যে ইয়ে হবে না, ঠিক আছে। তো আমি ধরো একটা 100 টাকার কিছু একটা সেল করছি, ঠিক আছে, তো সেখানে আমি ধরো যে কমিশন পাচ্ছি, ধরো আমি এখানে যে এইটা, ঠিক আছে, তো এতে ধরো আমি 100 টাকার কিছু একটা যে 7% যে কমিশন পাচ্ছি, ঠিক আছে। বাট এখানে তুমি যে যে দেখবা যে ফোন কিনলে, তো ফোনসের ক্ষেত্রে এখানে 1% আছে, ঠিক আছে। কিন্তু ফোনের প্রাইস কত, ফোনের প্রাইস ধরো আমি একটা যে 50,000 টাকার একটা ফোন সেট করে দিলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি যে 50,000 টাকার 1% করি, তো সেই ক্ষেত্রে যে 500 টাকা বা কত হয়, যে 500 টাকা, তো 500 টাকা হচ্ছে, ঠিক আছে। তো সবসময় কম যে কমিশন মানে এই নয় যে আমি যে কম টাকা পাবো, ঠিক আছে। আমি যদি একটা 50,000-এর ফোন সেল করি, তো সেখান থেকে যদি 1% কমিশন পাই, তো সেখানে আমার 500 রুপিস হবে। কিন্তু আমি যদি এখানে 100 টাকার কিছু একটা সেল করে আমি যদি 7% পাই, তো সেই ক্ষেত্রে আমার 7 টাকা কমিশন হবে, ঠিক আছে। তো আমাকে যে প্রোডাক্ট যেগুলো সেল করছি তার প্রাইসিং আমাকে যে জানতে হবে, ঠিক আছে। তো তো সেখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা এক্সেল শিট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো এই টাইপের ধরো আমি একটা এক্সেল শিট ক্রিয়েট করলাম, ঠিক আছে।
আছে। তো এখানে আমি একটা যে প্রোডাক্ট লিখলাম, ঠিক আছে, এইখানে ধরো একটা যে প্রোডাক্ট লিখলাম, ঠিক আছে, যে রেবক যে কিচেন যে ট্রলি, ঠিক আছে। তো এর প্রাইস যে কত দেখলাম এখানে 2799 হচ্ছে প্রাইস, ঠিক আছে। এর যে কমিশন হচ্ছে 9%, ঠিক আছে। তো এখানে আমি যে যে প্রফিট কত হবে মানে 9% অফ 279, মানে একটা সেল করলে আমি 252 রুপিস যে কমিশন পাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে মেনলি আমি একটা ইয়ে করতে পারবো, ঠিক আছে। এবার আমার যদি একটা টার্গেট থাকে যে এইখান থেকে আমি যে 20,000 সেল করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি একটা যে টার্গেট সেল করতে পারি যে আমাকে 80টা সেল করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের আমি ধরো যে 10টা যে প্রোডাক্ট ইয়ে করতে পারি, তার কত প্রাইস আছে, তার কত কমিশন আছে, আর আলটিমেটলি আমার কত টাকা সেখান থেকে যে প্রফিট হবে, ঠিক আছে। আর আমি একটা টার্গেট সেট করতে পারি যে আমি এত টাকা কামাবো, তো তার জন্য আমাকে কটা সেল করতে হবে এই জিনিসটা, ঠিক আছে। তো এই টাইপের একটা ক্রিয়েট করলে তুমি একটা বুঝতে পারবে যে যে কিরকম কি হবে, ঠিক আছে। এখান থেকে তুমি যে ঠিক করতে পারো যে কি টাইপের যে প্রোডাক্ট তুমি সেল করতে চাও, ঠিক আছে। বা তুমি কি করতে পারো যে তুমি ধরো এই টাইপের যে প্রোডাক্ট সেল করতে চাইবা যেগুলো বেশি চলছে এখন, ঠিক আছে, মানে বেশি লোকে এখন কিনছে সেই সব জিনিসগুলো যেগুলো ট্রেন্ডি যে প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট অ্যামাজনে যেতে পারো। তো এখানে অ্যামাজন বেস্ট সেলার বলে একটা আছে, ঠিক আছে। তো বেস্ট সেলার হচ্ছে মেনলি যেগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, ঠিক আছে, এই মুহূর্তে যেগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে বেস্ট সেলার গুলো শো করে দেবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বেস্ট সেলার, ঠিক আছে। তো আমি যদি এখানে তো বিভিন্ন যে ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছে এখানে যে বেস্ট সেলার্স ইন যে ক্লোথস অ্যান্ড অ্যাক্সেসরিজ, বেস্ট সেলার্স ইন হোম অ্যান্ড কিচেন, ঠিক আছে। তো ব্যাগস অ্যান্ড টয়লেট, তো তুমি যেই ক্যাটাগরিতে সেল করতে চাও সেই ক্যাটাগরি দেখতে পাও, ঠিক আছে। তো আমি ধরো এখানে ব্যাগ সেল করবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যামাজনে বেস্ট সেলার কি কি আছে, যে কোনগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, ঠিক আছে। তো আমি ধরো এই প্রোডাক্টটা আমি সেল করতে চাই, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি সেল হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে প্রোডাক্টটায় ক্লিক করলাম, ঠিক আছে। এর ধরো আমি যে প্রাইসটা লিখে নিচ্ছি, তো মেনলি আমি একটা ক্যালকুলেট করছি যে আমার যে কত টাকা এখান দিয়ে একটা সেলে পাবো, ঠিক আছে। তো 1699 হচ্ছে মেন প্রাইস, তো 1699 দেখছি। এবার আমি এখানে কমিশন কত আছে ব্যাগসের সেটা দেখবো। তো ব্যাগসে আমি এখানে হচ্ছে 5% যে কমিশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে কমিশন হচ্ছে 5%। তো 5% অফ 1699 আমি এখানে করবো। তো পার সেলে আমি 84.95 রুপিস এখানে পাবো, ঠিক আছে। তো আমি এখানে 85 রুপিস লিখে নিচ্ছি। তো একটা সেল করলে আমি এখানে 85 রুপিস পাবো, ঠিক আছে। তো এটা ট্রেন্ডিং প্রোডাক্ট এখন সবচেয়ে বেশি চলছে। তো আমি যদি এই জিনিসটাকে প্রমোট করি আরো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর একটা ইয়ের জন্য আমি যে 85 রুপিস করে যে প্রফিট পাবো আমার লিঙ্কের থ্রু যদি কেউ কেনে, ঠিক আছে। তো এরপর আমি ধরো এটাকে ইয়ে করতে চাই, সেল করতে চাই, ঠিক আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে ফার্স্টে সাইন আপ করতে হবে। আমাকে ফার্স্টে এখানে সার্চ করতে হবে অ্যামাজন অ্যাসোসিয়েট বলে, ঠিক আছে। তো এখানে তোমাকে সাইন ইন করতে হবে, ঠিক আছে। অ্যামাজনের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে তো সেগুলো দিয়ে তোমাকে এখানে সাইন ইন করতে হবে, ঠিক আছে। সাইন ইন করলে এই টাইপের একটা ড্যাশবোর্ড খুলবে, ঠিক আছে। এই টাইপের একটা ড্যাশবোর্ড খুলবে, এখানে তোমাকে যে শো করে দেবে যে কত টাকা আর্ন হচ্ছে, ঠিক আছে, যে টোটাল যে কটা আমি সেল করেছি, কত আর্ন করেছি, কত ইয়েতে ক্লিকস হয়েছে, কটা যে আইটেমস হয়েছে বা কত পার্সেন্ট কনভার্সন হচ্ছে, ঠিক আছে। তো সেগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে তোমাকে তোমার ব্যাংকের ইনফরমেশন সব সবকিছু অ্যাড করতে হবে যাতে, তো এখানটা আমাকে যে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে বলছে যে যাতে কোনো এখানে যদি কোনো সেল হয় তো সেটা যেন আমার ব্যাংকের মধ্যে সেন্ড করে দিতে পারে, ঠিক আছে। তো এখানে মেনলি একটা যে অপশন দেখবে সাইটস টাইপ বলে, ঠিক আছে। এটা মেনলি কিছু করতে হবে না, এটা আপনা আপনি এখানে চলে আসবে, ঠিক আছে। অ্যামাজন যে অ্যাসোসিয়েটসে যদি তুমি সাইন ইন করো তো সেই ক্ষেত্রে এর যে পরের বার তুমি যখন অ্যামাজন খুলবা তো এখানে একটা ওপরে একটা এই টাইপের একটা যে চলে আসবে, ঠিক আছে, অ্যামাজন অ্যাসোসিয়েটস সাইটস টাইপ বলে, ঠিক আছে। তো এখানে ফার্স্টে তোমাকে সাইন ইন করতে হবে। সাইন ইন যে করার পর তুমি যদি ভিজিট করো তো এখানে এই জিনিসটা আসবে, ঠিক আছে। এখানে তোমাকে একটা লিঙ্ক দেবে, ইউনিক লিঙ্ক একটা যে তোমাকে দেবে, ঠিক আছে। গেট লিঙ্কে যাবা, এখানে টেক্সটে যাওয়া, তো এখানে একটা তোমাকে লিঙ্ক দেবে, ঠিক আছে। এবার এই লিঙ্কটা তোমাকে এখান দিয়ে কপি করতে হবে, ঠিক আছে। এবার তুমি যেখানে ইয়ে করছো, তুমি ধরো ইউটিউবের যে ডেসক্রিপশনে দিচ্ছ বা কোথাও দিচ্ছ তো সেখানে এই লিঙ্কটা তোমাকে দিতে হবে, এই লিঙ্কটা তোমাকে সেখানে শেয়ার করতে হবে, ঠিক আছে। তো এবার এই লিঙ্কটা যদি কেউ
যে ক্লিক করে এই ব্যাগটা কেনে, ঠিক আছে, তো তাহলে অ্যামাজন বুঝতে পারবে যে সেই সেলটা আমার থ্রু হয়েছে। তো সেই ক্ষেত্রে যে সেলটা হলো, তো সেখান থেকে 5% যে কমিশন আমার এখানে শো করে দেবে। যেখানে একটা সেল হয়েছে, এত টাকা আর্নিং হয়েছে, ঠিক আছে, যেটা হোম পেজে এখানে শো করছে, যে এখানে শো করবে যে একটা সেল হয়েছে, এত টাকা আর্নিং হয়েছে, ঠিক আছে, 85 রুপিস যে আর্নিং হয়েছে। তো আমার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকলে আমার ব্যাংকে ওটা চলে আসবে, ঠিক আছে। তো মেইনলি তোমাকে এখানে যে সাইন ইন করতে হবে, ঠিক আছে, অ্যামাজন অ্যাসোসিয়েটসে যে সাইন ইন করে তোমার এখানে যাবা, তো এখানে তুমি লিঙ্ক পেয়ে যাবা। এবার এই লিঙ্কটা তুমি যেখানে যে শেয়ার করতে চাও, তো সেখানে যে শেয়ার করে দেবা, ঠিক আছে। তো এবার যে তুমি যদি ধরো যে শেয়ার করলা, ঠিক আছে, তো কোনো গ্রুপে শেয়ার করলা, তো কজন কিনবে তোমার, যে কয়েকজন ফ্রেন্ডস আর ফ্যামিলি কিনবে, এক দুজন হয়তো কিনবে, তো তাতে কিছুই সেরকম ইয়ে হবে না, ঠিক আছে, 80 টাকা 100 টাকা সে লাভ হবে, ঠিক আছে। তো তার জন্য যে সেই জন্য লোকে কি করে, যে ব্লগিং করে বা ইউটিউব ইয়ে করে, ঠিক আছে। তো তাদের যে ধরো তুমি একটা ইউটিউবার, ঠিক আছে, তোমার মিলিয়নস অফ ভিউজ আছে, তো সেখানে যদি তুমি শেয়ার করো, তো সেই ক্ষেত্রে সেখানে ধরো যে 100 জন যে প্রোডাক্টটা কিনে নিল, ঠিক আছে, তো সেখান থেকে তোমার অনেকটা যে আর্নিংস হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য অনেকে যে কি করে, আমি ধরো এখানে একটা এই ব্যাগটার কথা বলছি, তো সেই ক্ষেত্রে আমি একটা যে ভিডিও ক্রিয়েট করতে পারি, এর একটা রিভিউ করতে পারি, ঠিক আছে। তো অনেকে কি করে, একটা যে প্রোডাক্ট কিনে তো সেটা রিভিউ করে, ঠিক আছে। তো রিভিউ করে এর যে অ্যাফিলিয়েট লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেয়, ঠিক আছে। বা অনেকে যে শপিং হল করে, ঠিক আছে, ইউটিউবে সার্চ করবো শপিং হল বলে, তো দেখায় যে এখান থেকে যে এই 10টা জিনিস কিনলাম, তো 10টা জিনিসের লিঙ্ক দিয়ে দিল, ঠিক আছে। তো সেখান থেকে কেউ কিনলে তো তার একটা যে কমিশন পেয়ে যায়, ঠিক আছে। বা তুমি এখানে যে কিওয়ার্ড রিসার্চ করতে পারো, ঠিক আছে, যে লোকে এইটার ব্যাপারে কি সার্চ করছে, ঠিক আছে। তুমি ধরো এখানে আমি অনেক ইয়ে যে ধরো রিভিউ আছে, ঠিক আছে, তো এটা লিখে লোকে সার্চ করছে, ঠিক আছে, স্পিনার, লাগেজ, তো এগুলো নিয়ে আমি একটা রিভিউ ইয়ে করতে পারি, ঠিক আছে। বা আমি ওভারঅল ধরো লাগেজ বা যে যে ট্রাভেল ব্যাগস এই টাইপের যে কিছু লিখে সার্চ করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি অনেক যে কন্টেন্ট আইডিয়াস যে পেয়ে যাবো, ঠিক আছে। তো ধরো আমি এটাকে সেল করতে চাই অ্যাফিলিয়েট মার্কেটিং, সেই ক্ষেত্রে আমাকে একটা ধরো একটা ইউটিউব ভিডিও ক্রিয়েট করতে চাইছি, ঠিক আছে। তো আমি এটার একটা রিভিউ ক্রিয়েট করতে পারি, বা আমি এখানে দেখতে পারি যে এই ব্যাগটার ব্যাপারে লোকে কি সার্চ করছে, বা ট্রাভেল ব্যাগসের ব্যাপারে লোকে কি সার্চ করছে, ঠিক আছে। তো যে ট্রাভেল ব্যাগস হল লিখে সার্চ করছে, বা ট্রাভেল ব্যাগস অ্যামাজন, বা ট্রাভেল ব্যাগস ফ্রম মিশো, তো এই টাইপের জিনিসপত্র লোকে সার্চ করছে, ঠিক আছে। বা ট্রাভেল ব্যাগস অনলাইন শপিং লো প্রাইস, ঠিক আছে। তো এগুলো নিয়ে তুমি একটা যে ভিডিও ক্রিয়েট করে দিতে পারো, যে এই ব্যাগটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, বা তুমি ধরো যে 5টা ব্যাগ শর্ট লিস্ট করলা, ঠিক আছে, আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করলাম, তো সেই 5টা ব্যাগকে নিয়ে একটা যে ভিডিও ক্রিয়েট করলাম, ঠিক আছে। একটা শপিং হল করলা বা কিছু একটা করলা, ঠিক আছে। বা তুমি এখানে ইউটিউব এখানে দেখতে পারো, বা ইউটিউব স্টুডিওতে গিয়ে যে কিওয়ার্ড রিসার্চ করতে পারো, যে তোমার যে এই টাইপের ভিডিও ক্রিয়েট করে যে আনবক্সিং, ঠিক আছে, তুমি ধরো একটা আনবক্সিং যে ভিডিও ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। এই টাইপের ধরো দুটো ব্যাগস আছে যে মার্কেটে এই দুটো চলছে, তো দুটোর মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও করতে পারো, যে এইটা ভার্সেস এইটা কোনটা ভালো। তো এই টাইপের তুমি মানে যে লোকে যেগুলো সার্চ করছে, ঠিক আছে, তো তুমি ধরো একটা যে কিছু একটা কিনবা ব্যাগ, ফার্স্টে তো তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে কোনটা কি ভালো, ঠিক আছে। তো সেগুলো আমাকে এখান দিয়ে ফাইন্ড করতে হবে, যে লোকে যেগুলোর ব্যাপারে কি কি সার্চ করছে এখানে, ঠিক আছে। তারপর সেগুলোকে নিয়ে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এবং যে তার যে ডেসক্রিপশানে আমাকে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেখান দিয়ে কেউ কিনলে আমার কাছে যে অ্যাফিলিয়েট যে কমিশন চলে আসবে। তো এখানে আমি এটা নিয়ে সার্চ করতে পারি, ঠিক আছে। তো তুমি যে প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারো, বা যে ক্যাটাগরির নাম লিখে সার্চ করতে পারো, ঠিক আছে। তো প্রোডাক্টের যে নাম লিখে সার্চ করলে সেই প্রোডাক্টটার ব্যাপারে লোকে যে কী কী সার্চ করছে সেটা শো করবে। আর যে ক্যাটাগরি মানে হচ্ছে যে যে ট্রাভেল ব্যাগস বা লাগেজ বা ট্রলি, এগুলো নিয়ে লোকে কী সার্চ করছে, তো অনেকে হয়তো সার্চ করতে পারে বেস্ট লাগেজ বা বেস্ট ট্রলি, এই টাইপের কিছু একটা এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। বা ধরো এখানে আমি এই টাইপের সার্চ করছি বেস্ট যে ট্রাভেল ব্যাগস ফর মেন, ঠিক আছে। তো
তো সেক্ষেত্রে এই টাইপের একটা যে ভিডিও ক্রিয়েট করে দিতে হবে যে বেস্ট যে ট্রাভেল ব্যাগস ফর মি। তো সেখানে আমি এইটার সাথে আরো ধরো যে 9টা ভিডিও করে যে টপ 10 ট্রাভেল ব্যাগস ফর মি এই টাইপের একটা ভিডিও ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো 10টা ব্যাগের আমি লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনে, তো সেখান থেকে লোকে ক্লিক করে কিনবো। তো সে তো সেখান থেকে আমি যে কমিশন পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখানে যে যেরকম আমাকে এগুলো শো করে দিচ্ছে যে এই যে প্রোডাক্টের ব্যাপারে ইউটিউবে লোকে কি কি কোশ্চেন করছে, ঠিক আছে। তো সেট রিভিউ, তারপর লাগেজ এক্স-রে, এয়ারপোর্ট, তো ডিফারেন্স বিটুইন সুটকেস অ্যান্ড লাগেজ, এই টাইপের তুমি যে চেক করতে পারো, ঠিক আছে। তো এগুলো নিয়ে ফার্স্টে রিসার্চ করে এগুলো নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারো, ঠিক আছে। পলিপ্রোপিলিন ভার্সেস যে পলিকার্বনেট লাগেজ, তো এই টাইপের এখানে দেখতে পারো, ঠিক আছে। তুমি যদি এমনি জাস্ট লাগেজ লিখে করো, ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে অনেক যে কিওয়ার্ডস পেয়ে যাবো, তো সেগুলো নিয়ে তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ মেইনলি একটা লিঙ্ক নিয়ে তুমি শুধু যে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করলে হবে না, মেইনলি তোমাকে অনেক লোক যদি সেখান থেকে কেনে, তো সেখান থেকে তুমি যে রেভিনিউ আর্ন করতে পারো, ঠিক আছে। তো তার জন্য তোমাকে ব্লগিং, যেগুলো যে ওয়েবসাইটে ব্লগিং করে বা আর্টিকেল লেখে বা তোমাকে ইউটিউব এইসবগুলো করতে হবে, ঠিক আছে। তো সেখানে অনেক ভিউজ আসবে, তো সেখান থেকে যে কয়েকজন কিনবে, ঠিক আছে। তো তো ধরো যে 1,00,000টা ভিউ এলো, তো সেখান দিয়ে 100 জন কিনলো, ঠিক আছে। তো 100 ইন্টু যে 85, তো 8500 রুপিস তোমার যে ঠিক আছে। এই টাইপের তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, এখান দিয়ে তুমি যে কন্টেন্ট আইডিয়াস পেয়ে যাবে, বা তুমি যে এখানে এই টাইপের সার্চ করলেও কন্টেন্ট আইডিয়াস পেয়ে যাবে, বা তুমি যে উবের সাজেস্ট বা কিওয়ার্ড প্ল্যানার আছে গুগলে, ওইখানে গিয়ে সার্চ করলেও যে কন্টেন্ট আইডিয়াস পেয়ে যাবে, ঠিক আছে। এটা আমি যে অ্যামাজনের থ্রু শো করলাম, ঠিক আছে। তো তুমি যে অন্যান্য ইয়ের ক্ষেত্রেও যে করতে পারো, ঠিক আছে। তুমি ধরো ফ্লিপকার্ট পে করতে চাও, তো তুমি এখানে সার্চ করতে পারো ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে, ঠিক আছে। তো এখানে যে ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম চলে আসবে। তো এখানে গিয়েও তুমি যে সেমভাবে এখানে সাইন ইন করে যেরকমভাবে যে অ্যামাজনে শো করলাম, তো সেভাবে করতে পারো, ঠিক আছে। তো এটাও এই টাইপের যে করতে পারো। তো ক্যাটাগরিজ তোমাকে দিয়ে দিচ্ছে যে কত কি কমিশনস আছে, তো এখান থেকে যে লগ ইন করে যে করতে পারো, ঠিক আছে। সেম ভাবে অন্য যে ইয়েগুলো আছে, তো তারও তুমি সার্চ করে দেখতে পারো, ঠিক আছে। ধরো মিন্ত্রা অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করছি, তো এখানে মিন্ত্রারও আছে বা অন্য কোনো যে থাকলে, তো সেগুলো চেক করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি অ্যাজ এ যে অ্যাফিলিয়েট করছি, ঠিক আছে। তো যে তুমি ধরো একটা বিজনেস করছো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে তুমি ধরো অ্যাফিলিয়েট হায়ার করতে চাও, মানে আহ, যে তুমি ধরো বিজনেস করছো, তো যে তুমি চাও যে লোকে যে তোমার যে প্রোডাক্ট সেল করবে, তো তুমি সেখানে যে তাদেরকে কিছু যে কমিশন দেবা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও কিছু প্ল্যাটফর্ম আছে, যেরকম অ্যাফিলিয়েটলি বলে একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। তো এটা মেইনলি যে ওটা করতে হেল্প করবে, ঠিক আছে। যে তুমি ধরো একটা ওয়েবসাইট আছে, সেখানে কিছু সেল করো, তো যে কেউ এসে যে সেখানে সাইন আপ করে যে একটা লিঙ্ক পেয়ে সেটাকে যে প্রমোট করতে পারবে, ঠিক আছে। তো তার জায়গায় তুমি তাদেরকে যে কমিশন করতে হবে। তো এই টাইপের অনেক টুলস আছে, ঠিক আছে। এটা আমি জাস্ট একটা টুলস শো করছি। তো এই টাইপের অনেক